বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি মোটোব্লগ নিয়ে। এই মুহূর্তে সময় 8:15। আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। তো যাওয়ার পথে আপনাদের সাথে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তা আপনারা সবাই সাথেই থাকুন। এই মুহূর্তে সময় 9:34। আমি এখন গাবতলী অতিক্রম করতেছি। ঢাকা সিটিতে আজকে প্রচুর জ্যাম, সামনের দিকে জ্যাম আরো বাড়বে। বেশ ভালোই সময় লাগছে আমার আজকে গাবতলী পর্যন্ত আসতে। এই পাশটার ওয়েদারটা মেঘলা মেঘলা লাগতেছে। চন্দ্রা এখনো 37 কিলোমিটার। আমি ফিরে আসতেছি চন্দ্রা পৌঁছানোর পর। সেই পর্যন্ত সবাই সাথেই থাকেন। এই মুহূর্তে সময় 10:40। আমি এখন অতিক্রম করতেছি কালিয়াকৈর হাইটেক সিটি। এই পাশটাতে প্রচুর মেঘলা হয়ে আছে আকাশ। চেয়েছিলাম এই দিকটাতে একটু ব্রেক নেওয়ার জন্য, যেহেতু সকালবেলা বাসা থেকে নাস্তা করে বের হয়নি, কিন্তু আকাশের মেঘের জন্য এখন সেটা করা সম্ভব হচ্ছে না। কারণ আমি চাচ্ছি না বৃষ্টির ভিতরে পড়তে। যতটুকু দ্রুত সম্ভব এই সাইডটা অতিক্রম করার চেষ্টা করি। ওয়েদারটা বেশ চমৎকার, ঠান্ডা বাতাস। টাঙ্গাইল এখনো 40 কিলোমিটার বাকি। মেঘের সাথে তাল মিলিয়ে চলাটা খুব কঠিন ব্যাপার। চেষ্টা করতেছি মেঘাচ্ছন্ন পরিবেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য। সম্ভবত আমি বৃষ্টির কবলে পড়ে গেছি। এই দিকটাতে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাকে যে কোনো একটা জায়গায় এখন ব্রেক নিতে হবে। এই মুহূর্তের সময় 11:09। বেশ ভালোই একটা বৃষ্টি হয়েছে। আমি বৃষ্টিতে ভিজে গেছিলাম, সেটা আপনারা সবাই হয়তোবা দেখতে পারবেন। ডাস্ট কোটটা আমার ভিজে যাওয়ার কারণে এখন আমি সেটা খুলে রাখছি। মোটামুটি ভালোই ভিজে গেছি। আমার ব্যাগে যদিও রেইনকোট ছিল, যেহেতু ভিজে গেছি সেহেতু আর রেইনকোটটা এখন এই মুহূর্তে বের করলাম না। ভেজা রাস্তায় গাড়ির পানি হেলমেটের ভাইজরে লেগে বেশ ভালোই ঘোলা হয়। আমার লাস্ট ব্লগ ছিল ঢাকা টু সীতাকুণ্ড ট্যুর। সেটা ছিল আমার প্রথম গ্রুপ ট্যুর। তো এবার সেই গ্রুপ ট্যুরের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করি। আমার এই কথাগুলো কোনো গ্রুপকে নিয়ে সমালোচনা নয়, এটা আমার একান্ত নিজস্ব মতামত থেকে বলা, আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। আমার লাস্ট ট্যুরটা ছিল 1 মে। সেই দিনের ট্যুরটাতে আমার পার্সোনাল কিছু ব্যাড লাগও আছে, কিছু ভালো গুড লাগও আছে। প্রথমে আসি ব্যাড লাগটা নিয়ে। ট্যুরের অর্গানাইজার ছিল বাইকার ক্লাব। তাদের যাত্রা স্টার্টের টাইম দিয়েছিল ভোর 5টা শহীদ মিনার থেকে। তাদের গ্রুপে দেখলাম অনেকেই কাশপুর থেকে বা বিভিন্ন জায়গা থেকে অ্যাড হবে, এই ধরনের একটা মত বিনিময় হচ্ছিল। তো সেই হিসাব করে যেহেতু আমার বাসা গ্রিন মডেল টাউন, আমি চিন্তা করলাম তাহলে আমি কাশপুর ব্রিজ থেকে অ্যাড হই, সেইটা আমার জন্য একটু সুবিধা হয়। শহীদ মিনারে যাইতে হলে আমাকে বাসার থেকে অনেক আগে বের হইতে হইতো। আমি গ্রুপে নক দিলাম আমি কাশপুর ব্রিজ থেকে আপনাদের সাথে অ্যাড হব। তো বাসা থেকে আমি বের হই ভোর 5টায়। তো ব্যাড লাকটা এই কারণেই বললাম, বাসা থেকে বের হওয়ার পরপরই দেখি আমার সামনের চাক্কার হাওয়ার প্রেশার নাই বললেই চলে। যেটা আমি আমার সেই ব্লগে কিছুটা বলছি, সম্পূর্ণরূপে বলি নাই যে আমি সেই প্রবলেমটা কিভাবে সলভ করলাম, কোথা থেকে সলভ করলাম। তো বাসা থেকে বের হয়ে আমি স্টাফ কোয়ার্টার পর্যন্ত সেভাবেই যাই। স্টাফ কোয়ার্টার গিয়ে একটা টায়ার সার্ভিসিং এর দোকানে নাম্বার দেখে ওইখানে ফোন দেই। পরে সেই লোক আসে, তার মাধ্যমে আমি গাড়ির চাক্কার প্রেশার ফুল করে নিয়ে যাত্রা শুরু করি। তো কাশপুর ব্রিজ পৌঁছানোর পর আমি গ্রুপের সাথে অ্যাড হই। তাদেরকে আমি সেখানে পাই। সবাইকে পাওয়া সম্ভব হয়নি, কারণ সেদিন রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তো সেখানে পৌঁছানোর পরও দেখি আমার চাক্কার সেম প্রবলেম, চাক্কার হাওয়ার প্রেশার নাই। তো আমি আশা ছেড়েই দিয়েছিলাম যে মনে হয় আমি আজকে ওনাদের সাথে গ্রুপের ট্যুরে যাইতে পারবো না। তো এক ভাই আমাকে পরামর্শ দিলেন যে আপনি সামনের যে কোনো এক জায়গা থেকে চাক্কার প্রেশার চেক করাই নেন, পিছনে আমাদের অনেকগুলো বাইক আছে, আপনি ইনশাল্লাহ সামনে আমাদেরকে ধরতে পারবেন। তা আমি ওনার পরামর্শ মতো সামনে একটা চাক্কার দোকান থেকে চাক্কাটা চেক করাই নিলাম। টায়ারের দোকানদার আমাকে বলল আপনার চাক্কায় ছোট্ট একটা লিক আছে, যেটা দেখা যাচ্ছে না, তা আপনি জেল ভরে নিলে সেই সমস্যাটা হবে না। তা আমি সেখান থেকে জেল ভরে নিলাম। এরপরে আবার যাত্রা শুরু করলাম। আমি যখন মেঘনা ব্রিজের আগে পৌঁছাই তখন আমি আবার গ্রুপে একটা নক দিলাম যে আপনারা কোথায় আছেন। তারা বলল তারা সবাই দাউদকান্দি আছে। তা আমি আর দেরি না করে চলে গেলাম দাউদকান্দির দিকে।
তো সেখানেও আমি তাদেরকে পাই নাই। পরবর্তীতে রাস্তায় বাইক ক্লাবের গ্রুপের যে অ্যাডমিন, ওনার সাথে আমার দেখা হয়। ওনার গাড়ির স্টার্ট হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, পাওয়ার অফ হয়ে গেছে আর কি। তো যেহেতু সেই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই, সেই ক্ষেত্রে আমি তাকে সেভাবে কোনো সহযোগিতা করতে পারি নাই। তা আমি সামনের দিকে এগিয়ে চলে যাই। পরবর্তীতে তাদেরকে আমি কুমিল্লা জাইতুন হোটেলের সামনে কিছু মেম্বারদের পাই, আর কিছু মেম্বার আল রাজ্জাক হোটেলের সামনে ছিল। আমরা যারা জাইতুনে অবস্থান করতেছিলাম, পরবর্তীতে আমরা সেখান থেকে আল রাজ্জাক হোটেলের সামনে যাই। যাওয়ার পরে আমরা সবাই সেখান থেকে নাস্তা করে তারপরে আমাদের গ্রুপের যাত্রা শুরু করি। তো এটাই ছিল আমার গ্রুপ ট্যুরের ব্যাড লাক। আমার গাড়ির প্রবলেম হয়েছিল। এইবার সেই গ্রুপ ট্যুরের সম্পর্কে একটু বলি। আমরা যখন কুমিল্লা হোটেল থেকে যাত্রা শুরু করব, সেই সময় শুনতে পারলাম আমাদের সাথে একজন রাইডার, উনি গ্রুপের নিয়ম না মেনেই একা একা অনেক দূরত্বে চলে গিয়ে 14 গ্রাম অ্যাক্সিডেন্ট করছে। সেইভাবে বড় কোনো ইনজুরি হয় নাই আল্লাহর রহমতে, অল্প কিছু ইনজুরি হয়েছে, ওনার গাড়ির ভালোই ক্ষতি হয়েছে। তো এটা নিয়ে পরবর্তীতে দেখলাম গ্রুপে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা ছিল। তো ভুলটা আসলে ওনারই, যেহেতু উনি ওনার মতো করে একা আগে চলে গেছে, সেই ক্ষেত্রে অন্য কারো সাপোর্ট সেই মুহূর্তে না পাওয়াটাই স্বাভাবিক। পরবর্তীতে ওনার কিছু পরিচিত লোকজন হয়তো ওনাকে যে সহযোগিতা করছে। তো আমরা সবাই সকালের নাস্তা শেষ করে আমরা চলে গেলাম মহামায়া লেকে। মহামায়া লেক থেকে বের হয়ে আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার কথা ছিল ভাবির হোটেল সীতাকুণ্ড। হোটেলটা পরিসরে ছোট, প্লাস আমাদের যেহেতু অনেকগুলা বাইক ছিল, সেহেতু একসাথে বসা সম্ভব ছিল না। তো পরবর্তীতে আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ভাগ ভাগ হয়ে বিভিন্ন হোটেলে দুপুরের লাঞ্চ শেষ করে আমরা চলে যাই গলিয়াখালী বিচের দিকে। তো এই গ্রুপের যে অ্যাডমিন, ওনার আসলে লাক খারাপই বলবো। এই ট্যুরে উনি আমাদের সাথে সেইভাবে অ্যাড হইতে পারে নাই। প্রথমত ওনার গাড়িতে প্রবলেম হয়েছে, দ্বিতীয়ত উনি মহামায়া লেক থেকে যাও আমাদের সাথে অ্যাড হয়েছে, উনি গুলিয়াখালী যাওয়ার আগেই আবার যে কোনো এক জায়গায় উনি সমস্যায় পড়ে, ওনার গাড়ি স্লিপ করে পড়ে যায়, সেখানেও ওনাকে ভালো ব্রেক পাইতে হয়েছে। তো ওনার জায়গা থেকে উনি চেষ্টা করছে ট্যুরটাকে সুন্দরভাবে মেনটেন করার জন্য। হয়তোবা সুবিধা অসুবিধার কারণে সেটা উনি করতে পারে নাই। এতগুলো বাইক আসলে একসাথে মেনটেন করাও সম্ভব না। আমার কাছে এই গ্রুপ ট্যুরের যেটা নেগেটিভ প্লাস পজিটিভ লাগছে সেটাই আমি এখন বলবো আপনাদের। এখানে যেহেতু একটা ডে ট্যুর ছিল, সেহেতু গ্রুপের অ্যাডমিন বা যারা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল, তারা অন্ততপক্ষে যদি আমরা যারা ট্যুরে অংশগ্রহণ করতেছি, অবশ্যই আমাদের নাস্তা প্লাস দুপুরের লাঞ্চ, বিকালের নাস্তা, এইটার জন্য একটা খরচ ওনারা অলরেডি গ্রুপে জানাই দিছিল। তো সেই টাকাটা যদি ওনারা আগে কালেক্ট করে ফেলতো কোনো মাধ্যমে, তাহলে হয়তো বা এতটা বিশৃঙ্খলা হইতো না। তাহলে সেই ক্ষেত্রে সবাই একটা সিকোয়েন্সেই আসতো, কারণ সবাই তখন চিন্তা করতো আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকালের নাস্তা টিম করাবে, যেহেতু টিমের কাছে টাকা জমা দেওয়া, সেটা না থাকাতে আসলে সেইভাবে সিকোয়েন্সটা মানা হয় নাই। তো বাইক ক্লাব যদি পরবর্তীতে কোনো এরকম ট্যুর আয়োজন করে, ট্যুরের যেই জিনিসগুলো 100% বাধ্যতামূলক থাকবে, সেইটার জন্য যাতে তারা পেমেন্ট নিয়ে নেয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা সুন্দরভাবে ট্যুরটা মেনটেন করা সম্ভব হবে। এই গ্রুপ ট্যুরে অনেক নতুন মানুষের সাথে পরিচিত হয়েছি, বেশ ভালো লাগছে। অনেকেই আমার খোঁজ খবর নিছে, অনেকেই আমার সাথে কমিউনিকেট করছে, এটাও আমার কাছে খুব ভালো লাগছে। অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি, অনেক হাসি ঠাট্টা হয়েছে, অনেক আনন্দও হয়েছে। সবই যে খারাপ হয়েছে তা না, খারাপের মধ্যে অনেক কিছু ভালোও হয়েছে। খারাপটা হয়েছে আসলে আমাদের নিজেদের জন্য, কিছুটা ভুল হয়েছে বাইকার ক্লাবের,
এই ক্ষেত্রে যদি তারা কিছুটা পেমেন্ট নিয়ে নিত তাহলে হয়তো বা এই সমস্যাটা হইতো না। তো যাই হোক, ওভারঅল সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ট্যুর অ্যারেঞ্জমেন্ট করেছে বাইকার ক্লাব। তো তাদের ক্লাবে নতুন আরেকটা ইভেন্ট দেখলাম আমি, তারা রাজশাহীতে একটা আমের ট্যুর অ্যারেঞ্জ করতেছে। তো সেই ক্ষেত্রে আমার ছোট্ট একটা সাজেশন থাকবে তাদের প্রতি, যেহেতু অনেক দূরের পথ, জার্নিটা দিনের দিকে করার চেষ্টা করলে ভালো হয়। প্লাস এই ট্যুরে যারা অংশগ্রহণ করবে তাদের কাছ থেকে যেই জিনিসগুলোর জন্য কস্ট হবে সেই কস্টের টাকাটা যদি তারা আগে ভাগে কালেক্ট করে তাহলে সেই ক্ষেত্রে ট্যুরটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে আসতে পারবে তারা। ইনশাল্লাহ আমার যাওয়ার ইচ্ছা আছে, যদি পরবর্তীতে তারা যেই সময় এই ট্যুরটা আয়োজন করবে, যদি তখন আমার সময়টা ফাঁকা থাকে, ফ্রি টাইম থাকে, আমি অবশ্যই ইনশাল্লাহ যাব। আজকে হাইওয়েতে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে পুলিশের চেকপোস্ট দেখা যাচ্ছে। এই চেকপোস্টটা হঠাৎ করে কেন বলতে পারলাম না। এই মুহূর্তে সময় 11:34। আমি চলে এসেছি করটিয়া, আর 10 কিলোমিটার দূরত্বেই টাঙ্গাইল শহর। আমার পক্ষ থেকে ধন্যবাদ থাকবে বাইকার ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা ভাইকে, এবং প্রত্যাশাও থাকবে আগামীতে ওনার ক্লাব থেকে আমরা যাতে সুন্দর ট্যুর উপহার পাই। আমার হাতের বাম পাশে টাঙ্গাইল শহরের দিকে চলে গেছে, আমি সোজা চলে যাব। তো গ্রুপ ট্যুর নিয়ে আর তেমন কিছু বলার নেই, আমার কাছে যতটুকু সুবিধা অসুবিধা মনে হয়েছে সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি কোনো ক্লাব নিয়ে সমালোচনা করি নাই। তা আমার ব্লগটি যারা দেখবেন সেটা কেউ এটা সমালোচনার দৃষ্টিতে দেখবেন না। আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা করলে কিছুটা ভালো হইতো, সেটাই আমি শেয়ার করছি। এই মুহূর্তে সময় 11:43। আমি চলে এসেছি এলেঙ্গা। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স আর মাত্র 20 কিলোমিটারের মতো। বৃষ্টিতে না পড়লে হয়তোবা আরও আগে এসে পৌঁছাইতাম ইনশাল্লাহ। যাই হোক, সব মিলিয়ে মোটামুটি একটা ভালোই শর্ট ট্যুর হয়ে গেছে। আমি এখন ঢুকে পড়তেছি আমার থানার রাস্তার দিকে। এখনো আরো 16 কিলোমিটার রাস্তা বাকি। এই পাশটাতে রাস্তার মনে হয় কিছুটা কাজ করা হয়েছে। আমি এখন চলে এসেছি কাকমারিপাড়া বাস স্ট্যান্ড। এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।